হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে আসছি, সেটা হলো ছোলার ডালের ভুনা। সেজন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ছোলার ডাল। এখন ছোলার ডালটাকে আমি ভালোভাবে বেছে নিয়েছি। এখন ডালটাকে আমি 5-6 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আমি ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর ডালটাকে 8 থেকে 10 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি সমস্ত রাত্র ভিজিয়ে রেখেছি। এই যে দেখেন ডালটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। অনেকে ডালটা সেদ্ধ করে তারপর ভুনা করে, আমি কিন্তু সেদ্ধ করব না, আমি এভাবে সরাসরি রান্না করব। এভাবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি প্রথমে একটি পাতিল নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে 3 টেবিল সয়াবিন তেল দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা পেস্ট, তারপর দিয়ে দিয়েছি রসুন পেস্ট। এখন দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেব এখানে লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি সামান্য একটু কষিয়ে নেব। একটু কষিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 5-7 মিনিট কষালেই হয়ে যাবে। এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি দেব ধুয়ে রাখা ছোলার বুটগুলো। ছোলার বুটটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ছোলা বুটটা ঢাকনা দিয়ে তারপর অনেকক্ষণ বসে কষিয়ে নিতে হবে। আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। এই যে দেখেন এখন প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে বুটটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আরও 10 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। কেননা বুটটা কিন্তু আমি সেদ্ধ করে নেই, সেজন্য এটা আস্তে আস্তে করেই রান্নাটা করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। এই যে বুটটা সেদ্ধ হতে আমার 30 মিনিট সময় লাগছে। এখন উঠানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। অনেকে টমেটোটা আগে দিয়ে দেয়, কিন্তু আমার এভাবে শেষে দিলেই ভালো লাগে। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে ছোলা বুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। আর যদি রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা ইতিমধ্যে এই কাজটা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।